হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS। গাইজ, WBPSC ক্লার্কশিপ মেন্স এক্সামে 1 ঘন্টায় তোমাকে 6টা রাইটিং করতে হবে। অর্থাৎ এক একটা রাইটিংয়ের জন্য তুমি ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিট টাইম পাবে। কারণ কোশ্চেন পেপারটা দেখে তো তোমাকে আগে পড়তে হবে, কোশ্চেনটা বুঝতে হবে, তবে না তুমি লিখবে। তো এর আগে আমি এই 10 মিনিটে প্রেসিস লেখার কৌশলের উপরে 5টা টিপস নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তুমি যদি সেই ভিডিওটা এখনও না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে এবং এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও। তো আজকে আমি এই ভিডিওর মধ্যে ডিসকাস করব যে 10 মিনিটে তুমি কিভাবে একটি নিউজ পেপার রিপোর্ট লিখবে। দেখো, 10 মিনিট টাইমের মধ্যে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে গেলে তোমাকে খুব বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। তোমাকে মোটামুটি মেন আইডিয়াসগুলো, মেন যে থিমসগুলো সেগুলোকে কভার করতে হবে। তো টপিক কি, যে টপিকটার উপরে আমি এই তোমার রিপোর্ট রাইটিং করব সেটা হচ্ছে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি। ঠিক আছে, তাহলে এই টপিকের উপরে তুমি কি লিখে আসবে, ফরম্যাট কি হবে, ঠিক আছে, সেই সব নিয়ে এই ভিডিওটা। তো তুমি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো এবং এই ধরনের ভিডিও যদি তুমি দেখতে পছন্দ করো তাহলে পজিটিভলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটাকে লাইক করবে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেওয়ার চেষ্টা করো যদি কেউ এরম থাকে যে সেও ক্লার্কশিপ মেন্স এক্সাম দিচ্ছে। তো চলো স্টার্ট করি। দেখো, সবার প্রথমে যে ফরম্যাট, সেই ফরম্যাটটা হচ্ছে তোমাকে একটা খুব সুন্দর রিলিভ্যান্ট, মেন হচ্ছে সুন্দরের থেকেও বড় কথা হচ্ছে রিলিভ্যান্ট একটা টাইটেল দিতে হবে, যাকে আমরা হেডলাইন বলি, নিউজ পেপার রিপোর্টের হেডলাইন বলি। আর এটা অবশ্যই টপিক ধরে থাকবে, মানে যে কোশ্চেনটা থাকবে, তোমাকে কোশ্চেন যেটা দেয়া হবে সেই কোশ্চেনটাকে কি দিয়ে কোশ্চেন করবে, কি দিয়ে কোশ্চেন করলে যে উত্তরটা পাবে সেইটা দিয়ে কিন্তু হেডলাইন বানানো হয়। আমি এখানে আমার মতো একটা হেডলাইন দিয়ে দিয়েছি, কিন্তু পজিটিভলি তোমরা এক্সাম হলে যেটা টপিক, সেই টপিকের ওপর হেডলাইনটা বুঝে বানাবে। দেখো, হেডলাইনটা আমি কি দিয়েছি, হেভি রেন্স কজ ফ্লাডিং ইন হাসিমারা, রেড অ্যালার্ট ইস্যুড ফর তোরসা রিভার। তাহলে সবার প্রথমে তোমাকে একটা এরকম সুন্দর ক্যাচি, ঠিক আছে, নিউজ পেপার স্টাইলের একটা হেডলাইন দিতে হবে। তারপরে বাইলাইন দিতে হবে। বাইলাইন কি বলে, বাই স্টাফ রিপোর্টার। এবং তারপর তোমাকে ডেট এবং প্লেস, ঠিক আছে, প্লেস নেম দিতে হবে এবং ডেট লিখতে হবে, যে ডেটে তুমি গিয়ে সেই নিউজ পেপার রিপোর্টটি লিখছো। এবং মাথায় রাখবে, যেহেতু 15 মার্কস, ঠিক আছে, নিউজ পেপার রিপোর্ট রাইটিং হচ্ছে 15 মার্কসের থাকে। তো 15 মার্কসের জন্য তুমি 150 থেকে 200 ওয়ার্ডসের মধ্যে এই নিউজ পেপার রিপোর্ট রাইটিংটা করবে। তাহলে বোঝা যাচ্ছে যথেষ্ট কিন্তু ডিফিকাল্ট টাস্ক ওই কোশ্চেনটা পড়ে সেটাকে ভেবে হেডলাইন লেখা এবং তার উপরে ওই 10 মিনিটের মধ্যে 150 থেকে 200 ওয়ার্ড তোমাকে গুছিয়ে লেখা, গ্রামাটিক্যাল মিস্টেক যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখা, যথেষ্ট ডিফিকাল্ট টাস্ক। তো চলো এবার আমরা বডিটা দেখে নিই। এটা তো আমরা স্ট্রাকচার দেখিয়ে দিলাম, বডিটা দেখো কিভাবে স্টার্ট করতে হবে। কন্টিনিউয়াস হেভি রেন অ্যান্ড থান্ডারস্টর্মস হ্যাভ ক্রিয়েটেড এ সিরিয়াস ফ্লাড সিচুয়েশন ইন নর্থ বেঙ্গল। প্রথমেই, একদম প্রথমেই তুমি আরম্ভ করে দেবে যে আসল প্রবলেমটা কি। আসল যে প্রবলেম, যেটা তোমাকে টপিকে দেয়া থাকবে, সে টপিকের আসল প্রবলেমটা দিয়ে তোমাকে আরম্ভ করতে হবে। যেমন এই টপিকটা কি ছিল, যে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি। ওই জন্য দেখো আমি প্রথমেই কিন্তু মেন টপিকটা দিয়ে আরম্ভ করে দিচ্ছি, কন্টিনিউয়াস হেভি রেন অ্যান্ড থান্ডারস্টর্মস হ্যাভ ক্রিয়েটেড এ সিরিয়াস ফ্লাড সিচুয়েশন ইন নর্থ বেঙ্গল। দ্য হাসিমারা এরিয়া অফ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ইজ দ্য ওর্স্ট এফেক্টেড। তাহলে কি লিখলাম, উত্তরবঙ্গে টানা প্রবল বৃষ্টি এবং বজ্র ঝড়ের ফলে চরম বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় পরিস্থিতি সব থেকে ভয়াবহ, ঠিক আছে, worst affected. The administration has issued a red alert for the তোরসা রিভার। তাহলে তোরসা নদীর জল বিপদসীমার উপরে উঠায় প্রশাসন লাল সতর্কতা জারি করেছে। ওকে, অ্যাজ দ্য ওয়াটার লেভেল হ্যাজ ক্রস দ্য ডেঞ্জার মার্ক অ্যান্ড ফ্লাডেড নিয়ারবাই ভিলেজ। নদীর জল গ্রামে ঢুকে পড়ায় বহু ঘরবাড়ি জলে ডুবে গেছে। তাহলে ফার্স্ট যে প্যারাটা আমরা দিলাম, সেই ফার্স্ট প্যারায় আমরা কি দিলাম,
আমরা ডাইরেক্টলি টপিকটাকে নিয়ে শুরু করলাম যে উত্তরবঙ্গে টানা এবং প্রবল বৃষ্টি এবং বজ্রঝড়ের ফলে চরম বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় পরিস্থিতি সবথেকে খারাপ। তোরসা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে, প্রশাসন লাল সতর্কতা জারি করেছে, নদীর জল গ্রামে গ্রামে ঢুকে পড়েছে, বহু ঘরবাড়ি ভাসিয়ে দিয়েছে। তাহলে প্রথম প্যারাতে আমরা কিন্তু মেন থিমটাকে এখানে ডিসকাস করে নিলাম, ঠিক আছে। তো নেক্সট প্যারা কি হবে? ইন Parmalongi, the river embankment broke and water entered houses. পারমালঙ্গি এলাকায় বাঁধ ভেঙে জল প্রবেশ করেছে। Many villages left their homes and in fear and took shelter on a bridge. ফলে গ্রামবাসীরা ঘর ছেড়ে সেতুর উপরে আশ্রয় নিয়েছে। A free fell on the হাসিমারা কালচিনি রোড, কাটিং অফ কমিউনিকেশন। হাসিমারা কালচিনি রাস্তায় গাছ পড়ে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। লোকাল অফিসিয়ালস ইনক্লুডিং পঞ্চায়েত মেম্বার সাদ্দাম আনসারি অ্যান্ড দ্য রেলওয়ে পুলিশ কেপ্ট এ ক্লোজ ওয়াচ অন দ্য সিচুয়েশন। পঞ্চায়েত সদস্য সাদ্দাম আনসারি এবং রেলওয়ে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। তাহলে দেখো আমরা কিন্তু যে খুব ডিটেলসে চলে যাচ্ছি এই রিপোর্ট রাইটিংটাকে নিয়ে তা কিন্তু করছি না। আমরা মেন জিনিসটাকে, যে জিনিসটা মেনলি কভার করা দরকার ওই 15 মিনিটের, এই 10 মিনিটের মধ্যেই 15 মার্কসের জন্য আমরা সেটুকুই কভার করছি, কারণ আমরা খুব বেশি বড় লিখতে গেলে অন্য টপিকগুলো আমরা লিখতেই পারবো না, তাই না? আচ্ছা, লাস্ট প্যারা কি? অ্যাক্রস, লাস্ট প্যারা না, সেকেন্ড লাস্ট প্যারা। অ্যাক্রস নর্থ বেঙ্গল অ্যাট লিস্ট 29 পিপল হ্যাভ ডাইড ইন ফ্লাডস অ্যান্ড ল্যান্ডস্লাইড। তাহলে পুরো উত্তরবঙ্গ জুড়ে 29 জন লোকের মৃত্যু হয়েছে। রোডস, ব্রিজেস অ্যান্ড ফার্মল্যান্ড আর আন্ডার ওয়াটার কজিং হেভি লস অর টু প্রপার্টি, টু লাইফ অ্যান্ড প্রপার্টি। তাহলে বহু রাস্তা, সেতু, চাষের জমি প্লাবিত হয়েছে, ঠিক আছে। ওয়াইল্ড লাইফ সাচ অ্যাজ রাইনোজ, এলিফ্যান্টস অ্যান্ড ডিয়ার হ্যাভ অলসো বিন ডিসপ্লেস ফ্রম দ্য জলদাপাড়া স্যাংচুয়ারি। জলদাপাড়া অভয়ারণ্যের গন্ডার, হাতি ও হরিণের মতো বন্য প্রাণীও নিরাপদ স্থান ছেড়ে ভেসে গিয়েছে। তাহলে শুধুমাত্র আমাদের দেখো, মানে আমরা যখন রিপোর্ট রাইটিংটা করছি, যে লোকালিটি, যে এরিয়ায় ঘটনাটা ঘটেছে সেই এরিয়ায় আর কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, শুধু মানুষের কথা, রাস্তার কথা, তারপরে তোমার সম্পত্তির কথা, রাস্তার কথা লিখে দিলে চলবে না, ঘরবাড়ির কথা লিখে দিলে চলবে না। মানুষের সাথে সাথে যেহেতু নর্থ বেঙ্গলে আলিপুরদুয়ারে জলদাপাড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, সেটার কথাও কিন্তু আমরা 2-3 লাইনে কভার করে দিলাম, ঠিক আছে। নেক্সট, দ্য ওয়েদার অফিস ওয়ার্নড দ্যাট মোর হেভি রেন মাইট কন্টিনিউ। তো ওয়েদার অফিস কি বলছে? আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী দিনগুলোতে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছিল। ইনক্রিজিং দ্য রিস্ক অফ ফার্দার ড্যামেজ, আরও ক্ষতির পরিস্থিতি আরও বিপজ্জনক করে তুলতে পারতো এরকম একটা পরিস্থিতি। দ্য স্টেটস চিফ মিনিস্টার ভিজিটেড দ্য স্পট, ইন্সপেক্টেড দ্য সিচুয়েশন অ্যান্ড অ্যাসিওর্ড হেল্প টু দ্য ভিকটিমস। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়েছিলেন, পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করার আশ্বাস দিয়েছেন। তাহলে এই যে আমরা এখানে নিউজ পেপার রিপোর্ট রাইটিংটা করলাম, এই নিউজ পেপার রিপোর্ট রাইটিংটা ক্লার্কশিপ মেন্সে লেখার জন্য একদম সঠিক। কেন না, এখানে আমি খুব বেশি ডিটেলসে যাওয়ারও প্রয়োজন নেই, আবার কিছু ডেটাও অ্যাড করা হয়েছে, যেমন 29 জন মারা গেছে আমরা এখানে দেখিয়েছি, তাই তো। জলদাপাড়া অভয়ারণ্য থেকে অনেক পশু পাখি এদিক ওদিক ভেসে চলে গিয়েছে, সেসবও আমরা দেখিয়েছি। সেখানে আমরা দেখিয়েছি যে কি হয়েছে, কোন নদীতে, ঠিক আছে, বন্যা হয়েছে, কোন নদীর অবস্থা খারাপ, ব্রিজ ভেঙে গেছে কোথায়, এটসেট্রা আমরা দেখিয়েছি। এবং আমরা লাস্টলি এটাও বলেছি যে আমাদের চিফ মিনিস্টার সেখানে গিয়েছে, মানে যে কনসার্নড অথরিটি কি ওয়েদার অফিস, সে কি বলছে, এবং আমাদের স্টেটের যে একদম সুপ্রিমো সেও সেই এলাকায় গিয়ে কি বলে এসেছেন। তাহলে এইভাবে আমরা যদি নিউজ পেপার রিপোর্ট করে আসি তাহলে কিন্তু আমরা মার্কসটা খুব ভালোই পাবো এবং আমাদের খুব বেশি খাটনি করতে হবে না, এবং 10 মিনিটের মধ্যে 10 মিনিটসের মধ্যে আমরা কিন্তু রিপোর্ট রাইটিং শেষ করে আসতে পারি। তাহলে গাইজ, এই ছিল আজকে আমাদের এই ভিডিও। কেমন লাগলো জানিও। এছাড়াও তোমরা যদি কোনো টপিকের ওপর ভিডিও চাও, সে টপিকটা অবশ্যই কমেন্টসে গিয়ে তোমরা কমেন্ট করে দিতে পারো, যেন আমি এর পরের ভিডিওতে তোমাদের টপিক অনুযায়ী ভিডিও দিতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে।